বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে দেশটা আমার, আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, এই সারা বিশ্ব রাজত্ব আমি আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন। কোরআনের ক্লাস, এটা কোরআনের তাফসীর। এটা যদি আমাদের কাছে সামান্য ছোট একটা মজলিস, কিন্তু এটা আল্লাহর কাছে অনেক দামি। আপনারা দেখছেন হয়তো বহির্বিশ্বে এরকম অনেক মজলিস হয়, বহির্বিশ্বে কোনো মাহফিল খুব কমই দেখা যায়। বহির্বিশ্বে বড় বড় শায়েখ, মদিনা ইউনিভার্সিটি সহ অনেক শায়েখরা মসজিদ ওয়ারি নিয়মিত তাফসীর হয়। এই জন্য আর এর মাধ্যমে আপনি আমি অনেক ইলম আমাদের অর্জিত হবে। আজকে যে আমরা সূরাটা আলোচনা করব, এই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। সূরাটার নাম কি? সূরাতুল লাহাব। এই সূরাটা মাক্কিয়া, মানে মাক্কি সূরা। সূরার সিরিয়াল নাম্বার হলো 111। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। এই সূরার মূল বিষয়বস্তু কি, মূল বক্তব্য কি? দেখেন, এই সূরাটা যখন নাজিল হলো, প্রেক্ষাপটটা পরে বলবো, মূল বক্তব্য হলো এই সূরার মাধ্যমে শিরক আর তাওহীদ এটা ভাগ হয়ে যায়। এই সূরাটা যার নামে নাজিল হলো তার নাম কি? আবু লাহাব। ইনার মূল নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা। আবু লাহাব তার উপনাম। আবু লাহাব কেন? আপনারা জানেন, লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। আগুনের যখন ধাও ধাও করে আগুন জ্বলে, তখন আগুনের উপরের ভাগটা একটা গোল্ডেন কালার হয়, যেটা সুন্দর দেখা যায় দেখতে। আবু লাহাবের চেহারাটা এরকম সুন্দর ছিল, টকটকে সুন্দর ছিল, গোল্ডেন কালার ছিল। এই জন্য মানুষ তাকে লাহাব, মানে সে হলো লাহাবের পিতা। আবু লাহাব মানে কি? লাহাবের মানে অগ্নিশিখার পিতা। তার নাম কি? আবু লাহাব, লাহাবের পিতা। লাহাব মানে কি বলছিলাম? অগ্নিশিখা। প্রিয় ভাইও, এই আবু লাহাব ইসলাম মানে কোরআন নাজিলের আগে বড় একজন নেতা ছিল, বড় একটা নেতা ছিল, এবং উনি অনেক দামি মানুষ ছিলেন। যখন কোরআন নাজিল হলো, এই আবু লাহাব কোরআনের বিরোধী করলো। আবু লাহাব কোরআনের বিরোধী করার কারণে, কোরআনের বিপক্ষে বক্তব্য দেওয়ার কারণে একজন সম্মানিত মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, আবু লাহাবের 3টা বড় বড় গুণ ছিল। কয়টা গুণ? একজন দুনিয়াবি মানুষের 3টা গুণ যদি থাকে, সে দুনিয়াবি সফল। কয়টা গুণ? 3টা। 1 নম্বর চেহারা। তার চেহারা তো সে হাই লেভেলের। 2 নম্বর সম্পদ। 2 নম্বর কি? সম্পদ। আবু লাহাব ফার্স্ট ক্লাস। 3 নম্বর সন্তান, সেখানেও সে সফল। 3টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে দুনিয়ার বুকে, তাহলে এই 3টা গুণ সে সফলতা, দুনিয়ার জন্য সফল। আবু লাহাবের এই 3টা গুণ ছিল, যে কারণে 3টা গুণ পেয়ে সে সবর করে নাই, অহংকার করেছে। মুসলমান ইমানদার আবু লাহাব এই 3টা গুণ পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ তাআলার নাফরমানি করে কোরআনের বিরোধী যখন করলো, বিপক্ষে যখন কথা বলল, সম্মানীয় মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, দামি মানুষ, নেতা মানুষ, সে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে পৌঁছে গেল।
আবুল আহাব যেমন নিকৃষ্ট হয়েছে, আবুল আহাবের উত্তরসূরি যারা হবে তারাও কি নিকৃষ্ট হবে। তাহলে এইখান থেকে দুইটা ভাগ হয়ে গেল, এক ভাগ আবুল আহাবের পক্ষে, আর এক ভাগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আবুল আহাব তো চিরবিদায় নিয়ে চলে গেছে, তো এখন তো সূরা আল-আহজাবের দরকার নেই। দরকার আছে না? দরকার আছে। কারণ হলো আবুল আহাব চলে গেছে কিন্তু তার উত্তরসূরির এখনো যায়নি, উত্তরসূরির এখন যায়নি। কারণ আমরা মানুষ একজনের দেখে নসিহাত হাসিল করি না। আবুল আহাবের সুন্দর চেহারা ছিল, সম্পদের মালিক ছিল, ক্ষমতা ছিল, সন্তান ছিল, সবই তার ছিল। তারপরেও সে অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস যে হয়েছে এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, যে কারণে আবুল আহাব ধ্বংস হয়েছে। এখনো যারা তার উত্তরসূরি থাকবে তারাও কি ধ্বংস হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহু তাআলা উনি একটা গল্প বলতেন, মিসাল দিতেন। মিসালটা হলো এমন যে একটা সিংহ আর একটা বাঘ আর একটা শিয়াল, এই তিনটা মিলে তিনটা শিকার করছে। কয়টা? তিনটা শিকার করছে। একটা মহিষ শিকার করছে, আর একটা গরু শিকার করছে, আর একটা হরিণ শিকার করছে। শিকার করে ফেলায় রাখছে। সিংহ কয়, বাঘনে এখন ভাগ করে দাও। বাঘরে বলতেছে, কয় মামা তুমি তো বড়, আমাদের মহারাজ, তুমি মহিষটা খাও, আর আমি যেহেতু তোমার পরে আমি গরুটা খাওয়ানি। শিয়াল যেহেতু ছোট, ও হরিণটা খাক। কুয়ার সাথে অমনি থাবা, একে থাবাতে কল্লা ছুটে যায় বলছে। শিয়াল তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, শিয়াল কাঁপতেছে। এখন শিয়াল লেখায় এদিকে ভাগ কর, মামা ভাগ লাগে, তুমি সব খেয়ে ফেলাম। কয় না, বাঘ সাথে আমি খাতে পারি না। দেখেন না যারা জালেম তারা কলাম পাশ করেই খায়। এমনি খায় নাকি বলেন? সরাসরি খায় না, কি করে খায়? পাশ করে নিয়ে খায়, বৈধ করে খায়। কালো টাকা সাদা বানায় তারপরে নেয়। সাদা বানায় না, বৈধ মনে করে না, অবৈধ মনে করে। ঠিক আছে, তা কয় না তুমি ভাগ করো। কয় মামা তুমি সকালবেলা নাস্তা করবা হরিণ দিয়ে, দুপুরবেলা মহিষটা খাওয়া, আর রাতের বেলায় গরুটা খাওয়া। কয় ভেরি গুড, সুন্দর ভাগ করে। তো কে শেখালো এরকম সুন্দর ভাগ করা? কয় মামা যে কল্লা দিয়ে গেল সে শেখাইছে। তো উনি বলতেন, আল্লাহ সাঈদ রহিমাহুল্লাহ তাআলা বলতেন যে এই যে প্রাণী সে শিক্ষা গ্রহণ করছে যে আমি যদি ভাগটা ভিন্ন করি তো আমার কল্লা থাকবে না। মুসলমান ইমানদার ফিরাউন কল্লা দিয়ে গেছে নীল দরিয়ায়। ফিরাউন নীল দরিয়ায় আল্লাহ তাকে তার অহংকারকে চুবায়ে ধ্বংস করে দিছে। নমরুদকে মশার মাধ্যমে ধ্বংস করে দিছে। আবুল আহাবকে একটা ফুরার মাধ্যমে ধ্বংস করে দিছে। এই ক্ষমতা কার? কোন বাচ্চারা আছে নাকি? জোরে বলেন। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কি বেঠিক বলে? বাহার হালে তুহি মেরা নিগাহদার। আমি মনে করি, দুনিয়ার বাচ্চারা মনে করে বাচ্চাই তো আমার, এই দেশটা আমার।
ভারতলা মনে করে, মোদি মনে করে দেশটা আমার, আমেরিকা মনে করে দেশটা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে দেশটা আমার। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক, এই সারা বিশ্ব রাজত্ব আমি আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন। আল্লাহ তাআলা কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই রাজা বাদশারা একদিন সব শেষ হয়ে যাবে, বাদশাহিত্বর বাদশাই থাকবে না, রাজাই থাকবে না, রাষ্ট্রই থাকবে না, তো বাদশাদের কি হবে? এমন একদিন আসবে কিছুই থাকবে না। আল্লাহ কয় বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই সব ক্ষমতা আমি আল্লাহর। তাহলে আবু লাহাব যেমন সবকিছু পাওয়ার পর শুকরিয়া আদায় না করে অহংকার করে ধ্বংস হয়েছে, এখনো যারা এটা করবে তাদেরও সেই পরিণতি। এবারে আসুন আমরা সূরার একটু তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরার আয়াত সংখ্যা 5টা। কয়টা? 5টা। সূরাটা কখন নাজিল হয়েছিল? আপনারা জানেন যে আমার আপনার বিশ্বজনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের প্রথম দিক দিয়ে খুব গোপনে আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আল্লাহ তাআলা যখন এই আয়াতগুলিকে নাজিল করলেন, তখন থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গোপনে গোপনে মানুষের চোখের আড়ালে রাতের অন্ধকারে গোপনে গোপনে চুপে চুপে কিছু মানুষের কাছে, এমন মানুষের কাছে যেতেন যেই মানুষগুলির সঙ্গে রাসূলের ভালোবাসা আছে, কমপক্ষে দাওয়াতটা কবুল না করলেও প্রকাশ করবে না, এমন কিছু মানুষের কাছে বিশ্বনবী গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতেন। এরকম বেশ কিছুদিন চলে গেল। আল্লাহ তাআলা এইবার ঘোষণা করলেন, নবী গো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতটা সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হলো। এই আয়াত আল্লাহ তাআলা বললেন, নবী গো ওয়া আনদির, আপনি ভয় প্রদর্শন করুন, কালিমার দাওয়াত দেন আপনার নিকটতম আত্মীয়দেরকে, প্রিয়জনদেরকে, প্রকাশ্য কালিমার দাওয়াত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত যে দিবেন, আজকে আমাদের মুসলমানের দেশ, আমি হুজুর মেম্বারে কথা বলতে ভয় পাই, ঠিক কি ঠিক বলেন? সারাটা আরব কুফরি ছেয়ে গেছে, কুফরি ভরপুর। বাইতুল্লাহর 360টি মূর্তি, যেখানে নেতৃত্ব দিচ্ছে আবু লাহাব চাচা, নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, নেতৃত্ব দিচ্ছে উতবা সাইবা আবু সুফিয়ান। সারা দেশটা ভরে কাফেরদেরকে, কাফের দ্বারা ভরা, কাফের নেতৃত্ব দেয়, দেশ তারা চালায়। দাওয়াত দিয়ে ভয় করে না? রাসূল তো ছোট নেতাও না, কোনো কিছুই না, সাধারণ মানুষ। আল্লাহ তাআলা বললেন, নবী গো
ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনারা তো ভয় লাগতে পারে না, ভয়ের কারণ নাই। আপনার ভয়ের কারণ নাই, আপনি প্রকাশ্যভাবে আপনার আত্মীয় স্বজন বংশ লোকদের কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আপনি হয়তো ভয় পাইতে পারেন কাফেররা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে, আপনাকে হামলা মামলা দিবে। নবী গো, ভয় নাই, কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই যে আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। আর নবী, আপনার টেনশন নাই, আপনি কাফেরদেরকে পরোয়া করবেন না, ভয় করবেন না, কারণ হলো ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। নবী গো, আপনার হেফাজত আমি আল্লাহ তাআলা করব। আপনি কাফেরদেরকে ভয় পাচ্ছেন, ভয় নাই, কোরআন আমি নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি, সুতরাং আপনারও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আপনার কোনো টেনশন নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। কাফের ঠাট্টা বিদ্রুপ যা কিছু করুক, ও দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ রাসূল সাহস পাইছেন না। মক্কার একটা নিয়ম ছিল, নিয়ম হলো যদি কোনো মুসিবত, ভয় বা কোনো মানে শত্রু আসতো, তো সাফা পাড়া, আমাদের হাজী সাহেবরা দেখছেন, কিছু অংশ এখনো আছে, ভিডিও দেখা যায় যে এরকম টাইস করে দেওয়া, উপরি ভাগের মাথা অংশ রেখে দিয়েছে, মানে আপনার সৌদি সরকার সবাইকে দেখার জন্য। রাসূল এই সাফা পাহাড়ে উঠলেন নিয়ম অনুযায়ী। নিয়ম ছিল মুসিবত দেখলে অথবা যদি বিপদ আসতো, যে কেউ ডাক দিলে সকলে জমা হতে রাখছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বিপদ, কি বলেন? আমার জাতিরা সকলে জাহান্নামে চলে যাবে, মূর্তি পূজা করে জাহান্নামের দিকে যাচ্ছে, বড় বিপদ। বিশ্বনবী আল্লাহ তাআলার হুকুম পেয়ে তখন সাফা পাহাড়ে উঠলেন আর ডাক দিলেন, ইয়া সাবাহ, সকালের বিপদ, ইয়া আব্দে মানাফ, ইয়া আব্দে কুরাইশ বলে রাসূল জোরে জোরে সম্বোধন করলেন। সম্বোধন করতেই পুরো মক্কার সমস্ত লোকেরা সাফা পাহাড়ের সামনে হাজির হয়ে গেল। যখন সকলে হাজির হয়ে গেল, এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার জাতিরা, ও আমার চাচারা, ও আমার যুবক বন্ধু, ও আমার ভাইরা, আমি যদি বলি এই সাফা পাহাড়ের অপর দিক থেকে বিশাল সৈন্যবাহিনী আমাদের মক্কার পরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা সকাল অথবা বিকালে আমাদের উপর আক্রমণ করবে, যদি আমি একথা তোমাদের কাছে বলি, তোমরা কি বিশ্বাস করবে কিনা? এক বাক্যে মক্কার সকল মানুষ এক বাক্যে বলেছিল, মুহাম্মদ তুমি হলো আলামিন। আরে নাম তো আমরাই তোমাকে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ তুমি হলো আলামিন, সত্যবাদী, তুমি আমাদের চোখের সামনে জন্মগ্রহণ করেছো, জন্মের পর থেকে তুমি কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ, তোমার কথায় কেউ কোনদিন কষ্ট পাই নাই, তুমি মানুষকে ধোঁকা দাও নাই, তুমি যা বলবে আমরা সকলেই 100তে 100% বিশ্বাস করব। দাওয়াতের একটা মাঠ তৈরি হয়ে গেছে না? এইবার রাসূল বলতেছেন, ও আমার জাতিরা, আমি দেখতেছি তোমাদের মূর্তি পূজা করার কারণে বাইতুল্লাহর ভিতরে 360টি মূর্তি বাইতুল্লাহর ভিতরে তোমরা ঢুকাইছো। মূর্তি পূজার কারণে আল্লাহর জাহান্নামের আযাব তোমাদের দিকে আসতেছে। তাই তোমরা যদি একথা ঘোষণা করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন। তোমরা যদি এই কথা ঘোষণা করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমরা আল্লাহর গোলামি ছাড়া কার গোলামি করব না, একমাত্র উপাসনার মালিক হলো আল্লাহ, তোমরা যদি এই কথার ঘোষণা দাও তোমরা আল্লাহর কঠিন আযাব থেকে বেঁচে যাবে। রাসূল বললেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করো তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। এই কথা বলার সাথে সাথে পুরো উপস্থিত সকল মানুষ চুপচাপ হয়ে বসে আছে, কেউ কোনো কথা বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নীরব হয়ে বসে আছে। এমন সময় রাসূলের আপন চাচা কপাল পোড়া কমবখ্ত, কেউ কোনো কথা বলে নাই। আবু জাহেল চুপ, কি করবে বুঝে উঠতে পারতেছে না। আবু সুফিয়ান চুপ করে আছে। এই সময় আপন চাচা আবু লাহাব বিশাল একটা পাথর হাতে নিয়ে রাসূলের দিকে আক্রোশ নিয়ে পাথরটা মারবে এরকম, আর বলতেছে তাব্বান লাকা আলিহাদা জামাতানা। এই যে আবু লাহাব পাথর মারতে গেল রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর ধ্বংস হতেই বলল। আল্লাহ রাসূল খুব কষ্ট পাইলেন, খুব কষ্ট পাইলেন। উপস্থিত কিছু ইমানদারও ছিল যারা গোপনে গোপনে মুসলমান হয়েছে, তারাও কষ্ট পেল না। রাসূল কোনো কথা বললেন না, রাসূল কোনো কথা বললেন না। মুসলমান ইমানদার আল্লাহ রাসূল যদিও কোনো কথা বলেন নাই কিন্তু কষ্ট পেয়েছেন। আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও। ও জিবরাইল, আমার রাসূল কষ্ট পেয়েছে, মুখটা কালো হয়ে গেছে। আমার রাসূল যদিও বদদুয়া করে নাই, আমার নবী যদিও বদদুয়া করে নাই, কোনো কিছু বলে নাই, উত্তরও দেয় নাই, প্রতি উত্তরও করে নাই, কিন্তু আমি আমার বন্ধুর কালো মুখটা দেখতে পারি না। যাও যাও ও জিবরাইল সূরা লাহাব নিয়ে আমার বন্ধুকে শোনায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। সূরাতুল লাহাব ওই সাফা পাহাড়ে ওই সময় নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বলেছিল ধ্বংস হ তুই, এই জন্যই কি জমা করেছিস? আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। আল্লাহ তাআলা কি বললেন? তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। আল্লাহ তাআলা আবু লাহাব পাথর মারতেছিল কয় হাত দ্বারা? জোরে বলেন। এক হাত দিয়ে। কেন দুই হাত ধ্বংস কথা বললে? মানুষ কি এক হাত দিয়ে কিছু করতে পারে? এক হাত দিয়ে কিছু করতে গিয়ে আর হাত নড়ে, ঠিক না? আল্লাহ তাআলা বলে আবু লাহাব তুমি আমার বন্ধুর দিকে এক হাত দ্বারা পাথর মেরেছো, আর এক হাত দিয়ে তুই নড়ে সাহায্য করেছে, আমি আল্লাহ তোমার দুই হাতকে ধ্বংস করে দিলাম। এর দ্বারা ইঙ্গিত হলো যারা আবু লাহাবের মতো কোরআনের দুশমনি করবে, যারা আবু লাহাবের মতো কোরআনের দুশমনি করবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। আর যারা বাম হাতের মতো নাড়া দিয়ে সাহায্য করবে তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করবে। তাহলে কোরআনের বিরোধী করলে যেই বিরোধী করবে সেই কি বেইজ্জতি হবে। কোরআন যখন নাজিল হয়ে গেল সূরাতুল লাহাব, সাহাবীরা গোপনে গোপনে, এখন তো প্রকাশ হয়ে গেছে, এখন তো গোপনের কিছু নাই, সাহাবীরা মনে মনে তেলাওয়াত করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কোন মন্ত্রী ক্ষমতায় যদি তার বিরোধী যদি স্লোগান দেওয়া হয় তাহলে কি অবস্থা খারাপ হয়ে যাবে না? এখন তো নির্যাতন স্টিমরল চালানো শুরু করছে সাহাবীদের প্রতি। আল্লাহ রসুল কিছু বলতে পারে না, তো রসুল যেখানেই যায় আবু লাহাব সেখানেই তার বিরোধী কথা বলে। ইবনে কাসিরের ভিতর আসছে হযরত রাবিহা ইবনে ইবাদ দাইলি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি ইসলাম গ্রহণের আগে দেখেছি বিশ্ব নবীকে মক্কার জুল মাজাজ বাজারে কালিমার দাওয়াত দিচ্ছেন। বিশ্ব নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা কালিমা গ্রহণ করো, এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহর গোলামি করো, মূর্তি ছেড়ে দাও। পাশে পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো দেখতে সেম চেহারা সুন্দর আরেকজন বলতেছে এ লোক সকলেরা ইনি হলো পাগল, আমার ভাতিজা, ইনি মুহাম্মদ, এই ছেলে হলো পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব কি বলে? পাগল। হযরত রাবিহা বলেন আমি জিজ্ঞেস করলাম এই যুবককে আর এই লোকটা মধ্যম বয়স এই লোকটাকে। লোকেরা বলল এই যুবক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আর দেখতে তার মতো চেহারা হলো তার আপন চাচা আবু লাহাব। তাহলে রাসূল যেখানেই কালিমার দাওয়াত দিতেন এই মুসলমান ইমানদার আবু লাহাব সেখানে রাসূলের পিছনে পিছনে থাকতো। এই কথা বলার জন্য মুহাম্মদ পাগল। আল্লাহ কয় এ আবু লাহাব মুহাম্মদ পাগল। আল্লাহ কয় আমি সাক্ষ্য দিলাম ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আবু লাহাব কয় পাগল, আবু জেহেল কয় পাগল। আল্লাহ কয় তোদের বন্ধু আমার বন্ধুদের সাথী পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলেন আবু লাহাব কয় হে কবি, ও আর কিছু না। আল্লাহ কয় ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না আমার বন্ধু কোন কবি না, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী, তিনি কোন কবি নন। মাঝে মাঝে বলে উনি হলো জাদুকার। আল্লাহ কয় না ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। শুধু তাই নয়, এমনকি বিশ্ব নবী বাইতুল্লাহর সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুন্দর কণ্ঠে মিষ্টি কণ্ঠে চন্দ্রের মতো চেহারা, চন্দ্রের চাইতে সুন্দর ওই চেহারা রাসূল বাইতুল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করতেন। আবু লাহাব, উতবা, সাইবা যেই লোকগুলি রাসূলের সঙ্গে দেখা করতে আসতো তাদেরকে বলতো এই যে ছেলেটা কোরআন কি তেলাওয়াত করে ও হলো পাগল। কি বলতো? পাগল। লোকেরা আসতো, এসে দেখতো এত সুন্দর চেহারা, কি মিষ্টি কণ্ঠ, এ তো পাগল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকগুলি এসে এসে রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা কালিমা পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ইয়ামান থেকে এক জাদুকর আসলো, নাম তার জামাত নামক জাদুকর একবার মক্কায় ওরা ভাড়া করে নিয়ে আসলো। বিশাল জাদুকরকে বলল ও জামাত তুমি তো অনেক বড় জাদুকর, আমার ভাতিজা কি জাদুবিদ্যা তেলাওয়াত করে, কি যে পড়ে, তার কথা শুনে মানুষগুলি বেদিন হয়ে যায়, পিতামাতার সম্পর্ক শেষ হয়ে যায়, মানুষগুলি তার দলে চলে যায়, তুমি জাদুকর তাকে তুমি মেরে ফেলাই দাও। জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য বাইতুল্লাহর সামনে গেছেন। যে দেখে উনি কোরআন পড়তেছে, ডাক দিয়ে কয় মুহাম্মদ
তুমি নাকি কি জাদুবিদ্যা তেলাওয়াত করো, আমাকে একটু শোনাও তো দেখি। আল্লাহ রাসূল বললেন, চাচা যান, মানুষের মুখে শুনেছেন আমি জাদুবিদ্যা তেলাওয়াত করি, একটু আমার মুখে আপনি শোনেন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। জামাত বসে বসে কোরআন তেলাওয়াত শুনলো, জাদুকর শুনলো। রাসূল বন্ধ করতে চাইলেন, তাকায় দেখে জামাতের চোখ দিয়ে, জামাত নামক জাদুকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়ে কয়, মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে না, আমি আরো সময় তোমার কোরআন তেলাওয়াত শুনতে চাই। এ মুহাম্মদ, আর দেরি নয়, তোমার হাতটা বাড়াই দাও, আমাকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে তারা সরাতে চায়, যাতে দিয়ে ভূত সরাবে, সেই তাকে ভূত ধরে ফেলাইছে, সেই কালিমা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই আবু লাহাব এভাবে করে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আল্লাহ রাসূলের পিছনে থাকতেন, দুর্নাম করতেন, রাসূলের সমালোচনা করতেন, পাগল বলতেন, অত্যাচার করতেন, ভিন্ন ভিন্ন কথা বলে রাসূলকে কষ্ট দিতেন।